3 কেজি ওজনের একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মুগের ডাল দিয়ে রান্না করার জন্য। আর এই তো এখন এই মাথাটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে নিব। লবণ, হলুদ, এখন ডালগুলোকে কড়াইয়ে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আর ডাল কিন্তু আমি ভাজার আগে ধুবো না, ভেজে নিয়ে তারপরে ডাল ধুয়ে নিব। ডাল ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কড়াইয়ে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখানে আমি 250 গ্রামের মতো ডাল নিয়েছি, তার থেকে 2 ডাবল পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধর জন্য। এখন দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, লবণ। এখন ঢাকা দিয়ে 90% সিদ্ধ করে নিব। ডাউল থেকে যে ফেনাগুলো উঠছে এই ফেনাগুলোকে এখন উঠিয়ে ফেলে দিব। ফেনা ওঠানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এখন আবারও ঢাকা দিয়ে দিব। এই তো দেখেন ডাল কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। ডাল নামিয়ে নিয়েছি, এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম তেলের ভিতরে। মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলের ভিতরে আমি এখন আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম কেটে রাখা মরিচ, এখন দিয়ে দিলাম রসুন কুচি, বেটে রাখা আদা, জিরা বাটা, লবণ, ধনে গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যেহেতু এর আগেও একটু দেওয়া আছে। মশলাগুলোকে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কষানো হয়ে গেছে, এখন এই তো ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। এখন আবারও কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেছে, এখন এই তো সিদ্ধ করে রাখা ডালটাকেও দিয়ে দিলাম। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন উপর থেকে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখন উপর থেকে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই তো দেখুন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না শেষ হতে না হতেই কিন্তু আমি উঠানে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে কিন্তু একটু চিকচিকা রোদ ছিল, সেজন্য এখানে বসছিলাম, কিন্তু খাওয়া শেষ হওয়ার আগে কিন্তু রোদ চলে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।